আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আরও ২টা গরু নিলাম। যদিও আজকে আমাদের গরু কেনার কোনো উদ্দেশ্য ছিল না, অর্থাৎ হাটে আসার কোনো উদ্দেশ্য ছিল না। তো সকালবেলায় আমার বাবা বলতেছে হাটে আসার জন্য। তো তাই আর কি ২ বাপ পুতে মিলে আজকে হাটে চলে আসলাম। আজকে আমরা যে ২টা গরু নিলাম, এই ২টা গরু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের গরু এবং সাইজ কোয়ালিটি কিন্তু অনেক ভালো। তো এই ধরনের গরু কিন্তু কোরবানির সময় ব্যাপক চাহিদা থাকে। তো এই গরুগুলা কিন্তু আমরা প্রথমে দেখছি গরুর হাইট কেমন। যদি হাইট ভালো থাকে এরপরে দেখি আমরা চামড়া মসৃণ পাতলা এবং ঢিলাঢালা আছে কিনা। তো আলহামদুলিল্লাহ এটা মোটামুটি আছে এবং কালার দেখি বিশেষ করে সাদা এবং লাল কালারের গরু কিন্তু চাহিদা বাজারে বেশি থাকে। যেহেতু এই গরুগুলা কিন্তু কুরবানির উদ্দেশ্য কিনছি এবং কুরবানির গরু কিন্তু সাধারণত দেখতে হবে যে কুজ আছে কিনা, তারপরে দেখবেন যে নাভি কম্বল আছে কিনা, তারপরে শিং আছে কিনা, মাথার শেপটা কেমন। তো এই ধরনের সাইজগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখে কিনতে হবে। আর যে গরুর হাড় মোটা, অর্থাৎ গরুর পাগুলা দেখতে হবে যে 4 পা মোটা সোটা আছে কিনা, এরপরে পাঁজরের হাড়গুলা মজবুত এবং স্পষ্ট কিনা। তো আলহামদুলিল্লাহ এই 2টা গরুর মধ্যে কিন্তু কোনো অংশ কমতি নাই। তো আপনারা যদি কাছ থেকে দেখেন অথবা যদি আপনারা সামনাসামনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখন ভিডিওতে কেমন দেখা যাইতেছে সেটা কিন্তু আমি ওই রকমভাবে আপনাদের বুঝাইতে পারতেছি কিনা সেটা কিন্তু জানি না। তো গরু কেনার সময় কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এই 2টা গরু আজকে আলহামদুলিল্লাহ আমরা বড় যে গরুটা, তো এই গরুটা সাধারণত আমরা নিচে হচ্ছে 1,51,000 টাকা। যদিও এই গরুটা নিয়ে অনেক ব্যাপারই ছিল এবং অনেক কিন্তু কাস্টমার ছিল। তো যার কাছ থেকে গরুটা আমরা নিছি, আমরা কন্টিনিউ ওনার কাছ থেকে গরু নেই। আর ওনারাও জানে যে আমরা ওইরকমভাবে দরদাম করি না, বা আমরা যেটা ন্যায্য দাম সেইটাই দিয়ে নেওয়ার চেষ্টা করি। তাই আর কি আলহামদুলিল্লাহ আমরা বাড়তি 1,000 টাকা দিয়ে এই গরুটা নিয়ে নিছি। আর যে পরের যে গরুটা, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা গরু, নাভি কম্বল আছে। তারপরে হইতেছে এটা কিন্তু এখনো দাঁত হয় নাই, ওইটার কিন্তু 2 দাঁত হয়েছে, এটা কিন্তু হয়তো ইনশাল্লাহ 2-1 মাসের মধ্যে দাঁত হবে। তো এই গরুগুলো সাধারণত কিন্তু আমরা কুরবানি টার্গেট করে নিছি। আর গরু কেনার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন গরুর পায়ের খুরের মাঝখানে যে গ্যাপ জায়গাটা, যে মাংসল যে জায়গাটা, এই জায়গাটা ঘা আছে কিনা। তো এই জায়গাটা যদি ফোলা থাকে এবং গা থাকে এবং মুখ দিয়ে যদি লালা পড়ে, যদি আপনার চামড়ার যে লোমগুলো আছে এই লোমগুলো যদি উস্কো খুস্কো থাকে, তাইলে কিন্তু এই গরু আপনাকে অ্যাভয়েড করতে হবে। কোনো গাভী অথবা নবজাতক কোনো বাছুর থাকে তাইলে কিন্তু আপনাকে গরু অবশ্যই আলাদা জায়গায় রাখতে হবে। কারণ কোনো গরুর যদি এফএমডি হয়, অর্থাৎ দুগ্ধবতী এবং গর্ভবতী গাভীর এবং নবজাতক বাছুরের যদি এফএমডি হয়, তাইলে কিন্তু ওই গরুটাকে কোনোভাবেই বাঁচানো যাবে না। তো তাই আর কি এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। তো পরের যে গরুটা, তো এই গরুটা কিন্তু আমরা নিছি 1,32,000 টাকা দিয়ে। তো আমাদের প্রথম গরুটা হইতেছে 1,52,000 টাকা এবং পরের গরুটা হইতেছে 1,32,000 টাকা, আর ধরেন খরচ 1,000 টাকা, 1,33,000 টাকা। ষাঁড় গরু কেনার সময় কিন্তু অবশ্যই সাবধানে যাতায়াত করবেন। কারণ অনেক জায়গায় কিন্তু দেখা যায় গরু গাড়ি থেকে উঠানোর সময় বা নামানোর সময় হঠাৎ করে পা ভেঙে যায় এবং বড় ধরনের কিন্তু ক্ষতি হয়। আমাদের আজকের যে গরু 2টা, তো এই গরু 2টা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বরকত দান করে। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।